দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি জিএফ টেলিফিল্মস বিডির পক্ষ থেকে। আর ঘূর্ণিঝড় যে রেমালের তাণ্ডব আপনাদেরকে দেখানোর জন্য আমি এই মুহূর্তে আছি রাজধানীর মালিবাগ রেল গেটের এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে রেল লাইন প্রায় পানিতে তলিয়ে গেছে। সেই অংশটিকে আপনাদেরকে দেখাচ্ছে। অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু ট্রেন চলাচল করছে, হাঁটু সমান পায়নি। আমরা যদি দূর থেকে একটু দেখাই, আপনাদের দেখতে পাচ্ছেন যে এখানে দুজন লোক পার হচ্ছে, তো তারা অনেকটা ঝুঁকি নিয়ে এই রেল লাইন পার হচ্ছে। তো আপনাদেরকে দেখাচ্ছি তারা এখানে অনেক বৃষ্টি, আমার দাঁড়িয়ে থাকাটাও কষ্ট হয়ে যাচ্ছে, তারপরেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে রেল কর্মকর্তারা কাজ করছেন পানি নিষ্কাশনের জন্য। পানি সরানোর কাজে ব্যস্ত রয়েছেন। আর এই লাইনটি দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন তারাও বৃষ্টিতে ভিজে এখানে ড্রেন পরিষ্কার করার কাজে ব্যস্ত, যেন দ্রুত পানিটা নেমে যায়। তো আশা করছি কিছু সময়ের মধ্যে হয়তো পানি নেমে যাবে। আর এই পানির মধ্যে দিয়েও ট্রেন ঝুঁকি নিয়ে চলাচল করছে, আমরা সেটিও দেখেছি। বৃষ্টির কারণে আমি ওখানে দাঁড়িয়ে থাকতে পারিনি, তো এই যে জাস্ট ফ্লাইওভারের নিচে এসেছি। এখন একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। আসলে বৃষ্টিতে অনেক ভোগান্তিতে রয়েছে মানুষ। এখানে গাড়ি একটা আটকে গেছে, এত ঝড় হচ্ছে যে ছাতাও কিন্তু মানছে না। আপনাদেরকে দেখাচ্ছি আমি, আপনারা দেখতে থাকুন, ভিডিওটি শেয়ার করুন, যেন রেল কর্তৃপক্ষ দ্রুত একটি সিদ্ধান্ত নিতে পারে যে আসলে এই পথে ট্রেন চলাচল কতটা নিরাপদ, কতটা ঝুঁকিপূর্ণ, সেটি দেখে বিবেচনা করে যেন সিদ্ধান্ত নিতে পারে। প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড ঝড় হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে বিকেলের পর থেকে 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুহূর্তে ঝড়ের গতিবেগ বোধ হয় 50 পেরিয়ে গেছে। কারণ ওই জায়গায় আমি সামনের যে অংশটুকু ওখানে দাঁড়িয়েছিলাম, তো ওখানে দাঁড়িয়ে থাকাটাও আমার জন্য সম্ভব হয়নি ঝড়ের বৃষ্টির কারণে। তো এই জন্যে আমি ফ্লাইওভারের নিচে এসে দাঁড়িয়েছি। তো দেখার চেষ্টা করছি, আমি একটু অপেক্ষা করব আরও কোনো ট্রেন আসে কি না এবং কতটা গতিতে এই ঝুঁকিপূর্ণ এই পথটি দিয়ে ট্রেন চলাচল করে। আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ট্রেন কীভাবে চলছে, অর্থাৎ এই জায়গাটি দিয়ে ট্রেন যখন চলছিল তখন কিন্তু স্লিপারগুলো, এই যে রেল লাইনের যে স্লিপার যে লাইনটি রয়েছে, সেই লাইনগুলো কিন্তু একেবারে লাফালাফি করছিল। কারণ এটা করাটাই স্বাভাবিক, কারণ এখানে যেহেতু পানি আটকে গেছে, সো পানির কারণে কিন্তু মাটিও সরে গেছে, পাথর সরে গেছে, যার ফলে এটা হওয়াটাই স্বাভাবিক। এরপরও ট্রেন চলছে। তো আমরা এখানকার লোকজনের সাথে কথা বলেছিলাম, তারা বলেছে যে গতি কমিয়ে ট্রেন চলছে। কিন্তু আমার কাছে আসলে আমরা যেহেতু প্রতিদিন এই সড়কটি এই পথ দিয়ে যাতায়াত করি, তো অন্যদিন যে গতিতে ট্রেন চলাচল করে আজকেও আমি সেমটাই দেখেছি। তো এটা আসলে কতটা ঝুঁকিপূর্ণ, আমার মনে হয় একটু নির্দেশনা দেওয়া উচিত রেল কর্তৃপক্ষের, যেন কিছুটা হলেও এই জায়গাটিতে যেন ট্রেনের গতি একটু কম থাকে। সিগন্যাল পড়েছে, ট্রেন আরও একটি ট্রেন আসবে অল্প সময়ের মধ্যে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটি হচ্ছে রাজধানীর মালিবাগ এবং মগবাজার থেকে মালিবাগের যে অংশ আসতে, মগবাজার থেকে মালিবাগের অংশটুকুর মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আর এই অংশটুকুই বৃষ্টিতে তলিয়ে গেছে। আমরা একটু দেখতে পাচ্ছি দূরে কিছু লোক যে চলাচল করছে, একেবারে হাঁটু পর্যন্ত পানিতে কিন্তু তারা চলাচল করছে। অলরেডি সিগন্যাল পড়ে গেছে, কিছু সময়ের মধ্যেই ট্রেন আসবে। আমরা একটু অপেক্ষা করছি, হয়তো কয়েক মিনিটের মধ্যে ট্রেন চলে আসবে। আমরা দেখব ট্রেন কী পরিমাণ গতিতে ট্রেন
এই লাইন দিয়ে আসে। দর্শক আপনারা থাকুন, আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আসলে ঘূর্ণিঝড় রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু উপকূল ছেড়ে রাজধানী ঢাকাতেও প্রবেশ করেছে। সারাদিন সকাল থেকে ভোর থেকে কিন্তু রাজধানীতে বৃষ্টি শুরু হয়েছে, সেই সাথে রয়েছে প্রচণ্ড বেগে ঝড় বয়ে যাচ্ছে। অনেক জায়গায় রাস্তা তলিয়ে গেছে, অনেক সড়ক তলিয়ে গেছে। যারা জীবিকার তাগিদে খুব বেশি যাদের প্রয়োজন তারাই বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই যে যেখানে রিক্সা চালক যারা রয়েছে তারাও কিন্তু ভিজে একাকার, প্রয়োজন ছাড়া কেউ আজকে বের হচ্ছে না অতটা। একদিকে তো প্রচণ্ড বৃষ্টি, অন্যদিকে ঝড়, একদিকে ঝুঁকি, তারপরে বলা চলে যে রাস্তায় গাড়ির সংখ্যাও অতটা নেই। বিশেষ প্রয়োজন ছাড়া রাস্তায় কেউ বের হচ্ছে না, এবং বিশেষ প্রয়োজন ছাড়া মনে হয় রাস্তায় আজকে এই ওয়েদারে বের হওয়াটা অতটা ঠিক হবে বলে মনে হচ্ছে না। তো আপনারা যারা বের হবেন অনেক বুঝে শুনে বের হবেন, সঙ্গে অবশ্যই ছাতা বা রেইনকোট এই ধরনের প্রয়োজনীয় মূল্যবান জিনিস নিয়ে আজকে আপনারা আসলে বের হলে হয়তো বা ঝড় বৃষ্টি থেকে কিছুটা রক্ষা পাবেন। তো দর্শক আপনাদেরকে আমি লাইভটা করছি এই জন্যে যে আপনারা যেন একটু সচেতন হন, বিশেষ করে এই রেল লাইনে যে ট্রেনগুলো আসছে বিশেষ করে রেল কর্তৃপক্ষের যেন নজরে আসে এবং দ্রুত যেন এটার জন্য আর কি ব্যবস্থা নেয়। আমি সেই জন্য লাইভটা করছি, আপনাদেরকে আপনারা শেয়ার করে দেন। সিগন্যাল দেয়া আছে বেশ কিছু সময় হলো, এখনও কোনো ট্রেন আসছে না। তো আমরা দেখি কিছু সময় থাকি, কয়েক মিনিট থাকি, দেখি ট্রেন কতটুকু আসে কি হয়।